1990-এর দশকে গোয়ার পরিবেশ ছিল কিছুটা এরকম। সমুদ্র সৈকতের চারিদিকে দেখা যেত বিদেশি পর্যটক, যার বেশিরভাগই থাকতো রাশিয়ান। এই সমুদ্র সৈকতগুলির জন্যই গোয়া ছিল সারা বিশ্বে পর্যটকদের জন্য প্রথম পছন্দ। তারা এখানে অনেক দিন সময় কাটাতেন এবং স্থানীয় উৎসবগুলিতে অংশগ্রহণ করতেন। আর এই সব কারণগুলির কারণেই গোয়াকে ভারতের ফান ক্যাপিটালও বলা হতো। 1990 থেকে 2000 সালের মধ্যে শুধু গোয়া নয়, বিদেশিরা ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখতেন। ভারত তার আধ্যাত্মিকতার রহস্যময়তা এবং সংস্কৃতির কারণে সারা বিশ্বে জনপ্রিয় ছিল। স্বামী বিবেকানন্দ, পরমহংস যোগানন্দ, শ্রী শ্রী রবিশঙ্কর এবং ইস্কনের প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদ এরা ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত আধ্যাত্মিকতা ও যোগকে বিশ্বজুড়ে বিখ্যাত করেছেন। এমন অনেক বিদেশি পর্যটক ভারতের সংস্কৃতিতে মুগ্ধ হয়ে দেশে ফিরে গিয়ে তা নিজের দেশে প্রচার করতেন। এই সব মানুষের কারণে স্টিভ জবস, বিটলস ব্যান্ড এবং লক্ষাধিক বিদেশি পর্যটকের কাছে ভারত হয়ে উঠেছিল এমন এক আধ্যাত্মিক অভিজ্ঞতার দেশ যা অন্য কোথাও পাওয়া যেত না। ভারতীয় সংস্কৃতি তখন সারা বিশ্বে যথেষ্ট সম্মান পেত এবং মানুষ সেই সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে চাইত, অভিজ্ঞতা নিতে চাইত। কিন্তু অতীত থেকে বর্তমানের দিকে তাকালে বিশ্বাস করা কঠিন যে একসময় ভারতে এত সম্মান ছিল। আজ যখন ভারতের নেতিবাচক ভাবমূর্তির কথা হয়, তখন সাধারণত সব দোষ চাপানো হয় পশ্চিমা মিডিয়ার ওপর। তারা নাকি ভারতকে ভুলভাবে উপস্থাপন করছে। কিন্তু বন্ধুরা, এটা পুরোপুরি সত্যি নয়। এর আসল কারণ হলো সোশ্যাল মিডিয়া। সাম্প্রতিক কারণে সোশ্যাল মিডিয়া এমন কিছু ঘটনা সামনে এনেছে যা আমাদের ভাবিয়ে তুলেছে। যেমন অস্বাস্থ্যকর স্ট্রিট ফুডের ভিডিও, বিদেশি পর্যটকদের সঙ্গে অসভ্য আচরণের ক্লিপ। উদাহরণস্বরূপ, এক অটো চালক এক বিদেশি মহিলাকে বারবার অনুচিতভাবে স্পর্শ করছে, তাও তার স্বামীর সামনে। আবার উদয়পুরে এক ভারতীয় ব্যক্তি যার নাম মিথিলেশ, যিনি একজন রাশিয়ান মহিলাকে বিয়ে করেছেন, তাকে তার স্ত্রীর দিকে তাকিয়ে কেউ অশালীন মন্তব্য করতে শুরু করে। এমন আরো বহু ঘটনা ঘটেছে। যেমন ঝাড়খণ্ডের একটি জেলায় এক স্প্যানিশ মহিলাকে নিয়ে গ্যাং রেপের ঘটনা, ব্রিটিশ ও ইসরায়েলি পর্যটকদের সঙ্গে যৌন হেনস্থার ঘটনা। ভারতের রাস্তায় কোনো বিদেশি মহিলা একা হাঁটলে মানুষ তাকে এমন ভাবে তাকিয়ে দেখে যেন ভিনগ্রহী দেখছে। আবার অনুমতি ছাড়াই তাদের সঙ্গে সেলফি তোলা। আর এই সবই যেন যৌন হয়রানির মধ্যে পড়ে। এবং এই খবরের ভিত্তিতেই পশ্চিমা মিডিয়া ভারতকে অনিরাপদ ঘোষণা করেছে। শুধু দেশে নয়, বিদেশে গিয়েও কিছু ভারতীয় একই ধরনের অসভ্য আচরণ করে। থাইল্যান্ডের স্থানীয়রা প্লাকার্ড হাতে ভারতীয় পর্যটকদের অনুরোধ করছে যেন তারা মেইন রোডে না হাঁটে, ফুটপাত ব্যবহার করে। আবার এক ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় সমুদ্র সৈকতে প্রস্রাব করছেন। স্থানীয়রা এত ক্ষুব্ধ হয়েছে। আবার একজন ভারতীয় তুরস্ক ভ্রমণে গিয়ে এক স্থানীয় মহিলার প্রতি অশ্লীল মন্তব্য করে ভাইরাল হয়। ভারতীয়দের এই অসভ্যতা এবং নাগরিক সচেতনতার অভাব ভারতে পর্যটন শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। 2024 সালে নিউ ইয়ারের সময় গোয়াও প্রায় ফাঁকাই ছিল, যা আগে অসম্ভব মনে হতো। মানুষ এখন গোয়ার বদলে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, বার্লি ইত্যাদিতে যাচ্ছেন, যেখানে নাইট লাইফ, ক্লাব এবং বিনোদনের মান অনেক ভালো, কোনো নোংরা রাজনীতি ছাড়াই। বালিতে ফিন্স বিচ ক্লাব ও সাভায়ের মতন ক্লাবগুলি বিশ্ববিখ্যাত, যেখানে মানুষ প্রবেশের জন্য 3000 টাকা বেশি খরচা করতেও রাজি। আর এইভাবেই এই দেশগুলো পর্যটন টেনে আনে। বিপরীত দিকে ভারতে হোলির মতন উৎসব বিদেশিদের জন্য অসুরক্ষিত হয়ে উঠছে অশ্লীল আচরণ, হেনস্থা ইত্যাদির কারণে। সংক্লানকে বিশ্বব্যাপী প্রচার করা হয়েছে, ফলে এক সপ্তাহে 6.5 লাখ পর্যটক এসেছে এবং 18,000 কোটি টাকা আয় হয়েছে। ভাবতে পারবে না, গোয়ায় সানবার্ন নামে একটি ইলেকট্রিক মিউজিক ফেস্টিভ্যাল ছিল যা জনপ্রিয় হয়েছিল, কিন্তু স্থানীয়দের আপত্তিতে সেটিও আইনি জটিলতায় পড়েছে। তারা দাবি করেছে এতে দূষণ হয়, শব্দ দূষণ হয়। পরিসংখ্যায় বলছে থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের সংখ্যা 2022 সালে 1.1 কোটি থেকে 2024 সালে 3.5 কোটি বেড়েছে। আর গোয়ায় 2019 সালে 10 লাখ থেকে 2024 সালে মাত্র 4.5 লাখ নেমেছে। কারণ হলো কোভিড এবং ভারতের খারাপ ইমেজ।
বিদেশিরা বলছে রাস্তা নোংরা, গুণগত মান খারাপ এবং সব জায়গায় শুধু আবর্জনা। নারী নিরাপত্তা আর অবকাঠামোগত ঘাটতি পর্যটকদের আরো দূরে সরিয়ে দিচ্ছে। ভারতে পর্যটনের জন্য নতুন গন্তব্য তৈরি হয়নি, যা আছে তা ব্রিটিশ আমল অথবা পর্তুগিজ প্রভাবের সময় গড়ে উঠেছে। তাজমহলের মতন বিশ্বব্যাপী আশ্চর্যের মতন ফেমাস একটি গন্তব্যস্থলের কাছে নোংরা, বর্জ্য, দূষিত যমুনা নদী, যা বিদেশিরা ভিডিও করে বলছে ইন্ডিয়ান স্টিং সো ব্যাড। বিদেশিরা কখনো নিজেরাই ভারতের পর্যটন স্থল পরিষ্কার করছে, যেমন উড়িষ্যার সৈকত, সিকিম, বৃন্দাবন, কিন্তু ভারতীয়রা নিজেরা সংস্কৃতির যতই গর্ব করুক তার সম্মান রাখে না। যেমন মহাকুম্ভে 55 লাখ বিদেশি এলেও দেখা গেল চেঞ্জিং রুমকে টয়লেট বানানো, গঙ্গায় নোংরা ফেলা, যা সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ ইমপ্রেশন তৈরি করেছে। ফলাফল বিদেশি পর্যটকদের সংখ্যা হ্রাস, শিল্পে মন্দা। সমস্যা হলো সরকার পর্যটন নিয়ে কোনো পরিকল্পনা করছে না, প্রচার করছে না, অবকাঠামো তৈরি করছে না। ভারতের কাছে অপার সম্ভাবনা আছে। 1000 কিলোমিটার সমুদ্র সৈকত, মরুভূমি, তুষারবৃত্ত পাহাড়, শতাব্দী প্রাচীন নগরী, অনন্য স্থাপত্য, কিন্তু এর 1%ও আমরা কাজে লাগাচ্ছি না। উত্তর পূর্ব ভারতে মনোরম স্থান, বিস্তৃত হিল স্টেশন, অজানা শহর, সবই অবকাঠামোর অভাবে অপ্রচলিত রয়ে গেছে। তা আছে যেমন ঋষিকেশ, মানলি, সেগুলোতে ভিড়, যানজট, হোটেলের অতিরিক্ত দাম, অপরিকল্পিত নির্মাণ। ধনী পর্যটক তাই বিদেশে চলে যাচ্ছে। ইউরোপ, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, যেখানে পরিকল্পিতভাবে পর্যটন প্রচার করা হয়। এখন বলিউডও বিদেশি পর্যটনকে ত্বরান্বিত করছে। এর পর সুইজারল্যান্ড, জিন্দেগি না মিলেগি দুবারা। স্পেনে ভারতীয় পর্যটক বেড়েছে, বিপরীতে ভারতের সোশ্যাল মিডিয়া ইমেজ নষ্ট হয়েছে। বিদেশিরা ভারতের স্ট্রিট ফুড, অসভ্য আচরণের ভিডিও বেশি দেখছে। তাজমহল ভার্সেস আইফেল টাওয়ার। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে স্থাপত্য তাজমহল এগিয়ে, কিন্তু আইফেল টাওয়ার বছরে 70 লাখ পর্যটক টেনে আনে। 75% বিদেশির কারণ মার্কেটিং, পিআর। ভারতে খারাপ ইমেজ তৈরি করেছে মাত্র 10% মানুষের অসভ্যতা, কিন্তু এর দায় নিতে হবে আমাদের সবাইকে। দেশে ও বিদেশে ভারতীয়রা যেন নিজেদের আচরণে দেশের সুনাম রক্ষা করে। সরকারকে পর্যটন প্রচার ও অবকাঠামো উন্নত করতে হবে। মানুষকে পর্যটকদের সঙ্গে সদাচরণ করতে হবে। ভারতের সম্ভাবনা অসীম, কিন্তু উপস্থাপনা ভীষণ খারাপ হয়ে গেছে এবং সময়ের সঙ্গে আরো খারাপ হচ্ছে। এখন পরিবর্তন দরকার।